হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো চলে এসেছি আজকে চাকদাতে কালী পুজোর কিছু প্যান্ডেল নিয়ে। দেখো, চাকদাতে কালী পুজো দুর্গা পুজোর থেকেও কিছু কম যায় না। চাকদাতে যেমন দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো এরকম বড় বড় প্যান্ডেল হয়, কালী পুজোতেও হয়। তো চলে এসেছি আজকে নিউ বিজয় সঙ্গে ইতিহাসের ইতিকথা করেছে একটা সুন্দর থিমের মাধ্যমে তুলে ধরেছে ইতিহাসের ইতিকথা। দেখো, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে। তাও নিউ বিজয় সংঘ প্রতিবারই ভালো কিছু করে, তো এবছরও করেছে, ভালোই লাগছে। খুব ভিড়ই ছিল, মানে ভিড়টা এরা ইচ্ছা করেই করছে, মানে ভিড়টা এত হওয়ার কথা ছিল না। তো চলো, অল্প অল্প করে লোক ছাড়ছিল, এর জন্য ভিড় হচ্ছিল বেশি। তো এই দেখো, ঠাকুরটা দেখো, সুন্দর করেছে ইতিহাসের ইতিকথা। আমার তো খুব ভালো লাগলো। তো চলে যাচ্ছে এখন আমাদের যে সবচেয়ে বড় পুজো হয় যেখানে কালী পুজোতে, এমবিটিএস মাঠ। দেখো, সেই মাঠে প্রবেশ করছি এখন। তো চলো, মাঠের ভিতরে ঢুকবো এখন আমরা। এখন বাজে প্রায় 12:30। তো মাঠের মধ্যে ঢুকছি, 12:30 বাজে এখন। ভিড় সেরকম একটা নেই, 12:30 বাজে, এর জন্য সবকিছু গুটিয়ে ফেলছে আস্তে আস্তে। দেখো, এই যে আমরা দুই বন্ধু বেরিয়েছিলাম এই যে এমবিটিএস মাঠে, এখন প্রায় 12:30 বাজে। দেখো, এই যে প্যান্ডেল, খুব সুন্দর প্যান্ডেল করেছে। প্রতি বছর এরা ভালো কিছু করে, বড় বড় প্যান্ডেল করে। এই দেখো, আর এখানে প্রচুর মেলা হয়, মেলা বসে খুব সুন্দর। নাগরদোল্লা থেকে শুরু করে সবকিছু পাওয়া যায় এখানে মেলাতে। এই যে প্যান্ডেলটা দেখাচ্ছি, প্যান্ডেলটা দেখো, ভালো লাগছে খুব। তাও আমার কাছে এইবারের থেকে অন্যান্য বার যেগুলো করে সেগুলোই ভালো লাগে বেশি, কিন্তু এইবার আমার সাথে সেতটা ভালো লাগছে না। মোটামুটি খারাপ হয়নি একদমই। একটা বড় প্যান্ডেল করেছে, এর থেকেও বড় বড় পুজো করে এখানে। তো দেখতে পাচ্ছ, এটা এমবিটিএস মাঠে। তো নাগরদোল্লায় দেখো ব্রেক ড্যান্স, আর যেটা বড় নাগরদোল্লা সেটা এখন বন্ধ আছে আপাতত। এই যে কেউ লোক নেই বলে চালাচ্ছে না, কেননা রাত্রি অনেক হয়ে গেছে, এর জন্য। তো এমবিটিএস মাঠের পরে আমরা একটা প্যান্ডেল দেখতে যাবো ওইদিকে, পলাগাছাতে। এই যে চলে এসেছি পলাগাছাতে, সুন্দর। তো এখানে দেখো, থিমটা খুব সুন্দর করেছে। আর ঢুকছি ভেতরে, দেখো কি আছে ভেতরেই তো মেন জিনিস। ভেতরে আছে, দেখো এই দেখো ভেতরটা দেখো, খুব সুন্দর করেছে প্যান্ডেলের। তো ভেতরে আছে দেখো, কিসের ঠাকুর করেছে এখানে দেখাচ্ছি তোমাদের। ঠাকুরটাকে এই তুলে নিয়ে যায়নি চোরে ডাকাতে, এটাই সবচেয়ে বড় কথা। এই দেখো, টাকার ঠাকুর করেছে এখানে। 500 টাকা, 100 টাকা, 200 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, সব নোট দিয়ে ঠাকুর করেছে। কি সুন্দর করেছে ঠাকুরটাকে দেখো। ঠাকুরটাকে গার্ড দেওয়ার জন্য আবার মানুষও রাখা হয়েছে এখানে, সিকিউরিটি রাখা হয়েছে, যাতে টাকাগুলো না চুরি হয়ে যায়, এর জন্য। তো চলো, এর পরের প্যান্ডেলে যাব। তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি চাকদার পুজো। চাকদায় যারা ঠাকুর দেখতে বেরাও না কালী পুজোয়, তারা দেখে নাও, কম কিছু করে না কালী পুজোয়, খুব সুন্দর করে পুজো চাকদাই। তো এখন যাচ্ছি আমরা পলাগাছার দিকে। রাস্তা দেখো, 12টা 12:30 ক্রস করে গেছে এখন। তো রাস্তায় ভিড় খারাপ নেই এখনো, তাও লোকজন যাচ্ছে খুব। এই যে একটা প্যান্ডেল, তো ওটাতে ঢুকবো, চলো। তো মাকড়সার মতন কি একটা থিম করেছে, মানে পৃথিবীর ওপর মাকড়সা আছে, সেরকম একটা থিম করেছে। তো এখানেও ভালো একটা ঠাকুর করেছে। এখানে আর ওইখানে প্রায় সেমই করেছে। ওইখানে করেছে টাকার ঠাকুর, আর এখানে করেছে পুঁথির ঠাকুর। এই দেখো, পুঁথি দিয়ে ঠাকুর করেছে, খুব সুন্দর লাগছে। ঠাকুরটাকে খুব সুন্দর করেছে, পুঁথি দিয়ে করেছে, খুব সুন্দর করেছে ঠাকুরটাকে। দেখো, এই দেখো, পুঁথি দিয়ে ঠাকুরটাকে করেছে, ভালো হয়েছে ঠাকুরটা, খুব সুন্দর হয়েছে। তো যাব এখন আমরা বিষ্ণুপুরের দিকে যাব। তো চলে এসেছি এই একটা প্যান্ডেল নিয়ে। এই প্যান্ডেলটা আমার সব থেকে ভালো লেগেছে, সব থেকে সুন্দর লেগেছে এবছর কালী পুজোর। আমার সব থেকে সুন্দর লেগেছে এই প্যান্ডেলটা, হেবি সুন্দর লাগছে। দেখো,
যন্ত্র বিশেষ কিছু একটা করেছে হয়তো, খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা আমার। রোবটের কিছু একটা করেছে প্যান্ডেলটা, আমার তো খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা। এই বছরের আমার সেরা প্যান্ডেল লাগছে, এটা কালী পুজোর সেরা প্যান্ডেল লাগছে। দেখো ভেতরটা দেখাচ্ছি, এই যে ভেতরটাও ভালো করেছে। তো তারপরে চলে আসলাম একটা ভূতের আড্ডাতে, যেখানে এখন রাত হয়ে গেছে, 12টা পর্যন্ত ছেলেপেলে সব মানে সেজে এখানে ভয় দেখাচ্ছিল। তো তারা চলে গেছে, কেননা অনেকক্ষণ ধরে তারা সেজে মানুষকে আনন্দ দিয়েছে। তো এখন তাদের ডিউটি শেষ হয়ে গেছে, এর জন্য তারা বাড়ি চলে গেছে। তো কতক্ষণ করবে, আর ভূত সেজে অনেক মেকআপ টেকআপ করতে হয় ওদেরকে, চিল্লামিল্লি করতে হয়, এর জন্য হয়তো এখন আর নেই। আর রাত্রি এখন 1টা ক্রস করে গেছে, আর থাকবেই বা কিভাবে। তো চলো, এই দেখো এই নাচটা দেখো, মানে বিষ্ণুপুরের এইদিকে এইসব নাচ হয়েই থাকে দেখি। এই জিনিসটা আমার খুব খারাপ লাগে, মানে এইসব নাচ আমার পছন্দ হয় না। তো এই বিষ্ণুপুরের এই দিকটায় দেখি লক্ষ্মী পুজোতেও হয় দেখি এরকম নাচ, ঠিক আছে, নোংরা নাচ, ভালো লাগে না আমার এই নাচগুলো। তো দেখো আরেকটা প্যান্ডেল নিয়ে চলে এসেছি। এই প্যান্ডেলটা কুলো দিয়ে করেছে, খুব সুন্দর করেছে, মানে পুরো প্যান্ডেলটাতে বাঁশের কাজ, মানে কুলো, তারপরে তোমার হচ্ছে যে এই যেই ভাত টাত তরকারি থাকে যেইগুলো, সেই বাঁশ দিয়ে করা ঝুড়িগুলো, সেই ঝুড়ি দিয়ে এরকম কাজ। দেখো খুব সুন্দর করেছে, রাধা কৃষ্ণটাকে খুব সুন্দর এঁকেছে কুলোর মধ্যে, দেখতে পাচ্ছ। ঠাকুরটা দেখো খুব সুন্দর করেছে, আমার তো ভালোই লাগলো প্যান্ডেলটা, খারাপ না, খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা। দেখো ঠাকুরটা দেখাই, ঠাকুরটা একটু অন্যরকম। তো দেখতেই তো পাচ্ছ, এই যে কত সুন্দর ছবি এঁকে এঁকে কুলোর মধ্যে প্যান্ডেলটা করেছে। তো আমার তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। চলো যাক, এইবার এই যে এই প্যান্ডেলটা বিষ্ণুপুর মাঠে করেছে। তো যাই প্যান্ডেলটার মধ্যে কি আছে দেখি, ভালোই লাগছে, খারাপ লাগছে না আমার, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। দেখো এই দেখো রাধা কৃষ্ণ সব গোপীরা মিলে একসাথে লীলা করছে, সেটাও করেছে এখানে। দেখো এই যে রাধা কৃষ্ণ লীলা কাহিনী এখানটায় হচ্ছে, খুব সুন্দর করেছে, থিমগুলো খুব সুন্দর করেছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। দেখো এটা আবার ঘুরছে, কি সুন্দর, মানে বৃন্দাবনে এরকম একটা জিনিস আছে, আমি দেখেছিলাম ভিডিওতে, তো সেরকমই করেছে। তো চলো আজকের মতন এখানেই শেষ হলো প্যান্ডেল দেখা, এখন বাড়ির দিকে রওনা দেওয়া হোক, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 2টো বাজে। তো বাড়ির দিকে রওনা দেওয়া হোক, তো বাড়ি যাচ্ছি এখন। তো তোমরা দেখলা কালী পুজোয় কেমন পুজো হয় চাকদায়, খারাপ হয় না। তো আমাকে তোমরা ফলো করে সাপোর্ট করো। আর ভিডিওটা একটু দেরি হলো, তার কারণ হচ্ছে ফেসবুকে আমার সাথে একটা স্ক্যাম হতে যাচ্ছিলো, তো এর জন্যই প্রোফাইলটা লক করেছিলাম, ভিডিও আনতে দেরি হচ্ছিলো। তো চলে এসেছি, দেখো লাস্ট প্যান্ডেল এটা ভূতের আড্ডাতে। তো ছোট বড় ভাইয়েরা সবাই ভূত সেজে সবাইকে ভয় দেখাবে, এখানে জ্যান্ত ভূত করেছে, মানে জ্যান্ত ভূত বলতে ভাইয়েরা সেজে সবাইকে ভয় দেখাচ্ছে। তো এখানটায় ঢুকতে আমার প্রায় 40-45 মিনিট লেগে গেছিলো, কারণ এখানে আবার নাকি 20 টাকা করে টিকিট করে পিছন দিক দিয়ে ঢোকাচ্ছে। মানে এবার চাকদায় দেখলাম কালী পুজোতে প্রচুর পুজো কমিটি এরকম করেছে, এটা করা উচিত না, আমার খুব খারাপ লাগলো। তো এই দেখো ভাইয়েরা ভূত সেজে ভয় দেখাচ্ছে সবাইকে। তো ভয় পেয়ে ছেলেরা খুব চিল্লাচিল্লি করছিল, আর সাথে কি বলবো, একটা মেয়ে আমাকে ভয়তে জড়িয়ে ধরেছে, মানে ভয় পেয়ে। সেই মেয়েটা তো মানে আমাকে চেনে না জানে না, ভয় পেয়ে জড়িয়ে ধরেছে, সারা রাস্তা এরকম আমার সাথে গেছে। এরকম যতটা জায়গা এই দেখো পুজো হচ্ছে, মানে পুজো করছে কান্তিকে, এই যে কালীমা। তো বাই বাই, টাটা, আবার নতুন ভিডিও দেখা হবে।